নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই অস্বস্তিকর প্রচণ্ড গরমে কিছুই খেতে যখন ভালো লাগে না, শুধুমাত্রই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু পানীয় খেতে। আর সেই কারণেই আপনাদের জন্য নিয়ে চলে এলাম কয়েকটি সহজ শরবতের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করছি পুদিনার শরবত। 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা আর 2 চামচ পরিমাণে লেবুর রস, সামান্য একটু নুন আর খুব সামান্য পরিমাণে একটু তাল মিশ্রি দিয়ে মিক্সি জারে ঢাকা আটকে পেস্ট করে নিলাম। এরপর মিক্সি জারে ঢাকা খুলে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম, আরও একবার মিশ্রণটি মিশিয়ে নিলাম। এরপর একটি কাচের গ্লাসে আমি শরবতটা ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পুদিনার শরবত। সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে শরবতটা পরিবেশন করে দেবো। ধনে জিরে গোলমরিচ দিয়ে ভাজা মশলাটা আমি তৈরি করেছি। এখন আমি তৈরি করব গুড়ের শরবত। 2 চামচ মতন লেবুর রস, সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আখের গুড়। এরপর 1 গ্লাস পরিমাণে জল আর 4-5টা বরফের টুকরো দিয়ে ঢাকা আটকে মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেব। আজ আমি যে সমস্ত শরবতগুলো আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা শরবতই কিন্তু শরীর ও পেট ঠান্ডা করবে। তৈরি হয়ে গেল আমাদের গুড়ের শরবত। সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। চলুন আরও একটি শরবতের রেসিপি দেখে নেওয়া যাক। 2 চামচ মতন লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে একটু ভাজা মশলা, সামান্য পরিমাণে একটু চাট মশলা, দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল আর 4 চামচ পরিমাণে ছাতু। মিক্সি জারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু পুদিনা পাতা ছড়িয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। চলে আসছি আরও একটি শরবতের সাথে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দই। আমি লস্যি তৈরি করছি। সামান্য একটু ভাজা মশলা, খুব সামান্য পরিমাণে একটু নুন আর খুব সামান্য পরিমাণে একটু চাট মশলা। লেবুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু চিনি আর পরিমাণ মতন জল দিয়ে মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে লস্যি বা দইয়ের ঘোল। এখন শেয়ার করব সর্বশেষ শরবতের রেসিপিটি। গ্লাসে সামান্য একটু নুন চিনি দিয়ে পুদিনা পাতা কুচিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লেবুর রস আর দিচ্ছি রুয়াবজা। রুয়াবজার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম বরফের বেশ কয়েকটি টুকরো। তারপর জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটা একটি নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে রুয়াবজার শরবত। খুবই স্বল্প উপকরণ দিয়েই খুব সহজ শরবতের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।